বানিয়াচংয়ের ব্লগ সারাটা দিন আজকে অনেক বেশি মজা করছি। সাগর দিঘিতে পানিতে গিয়ে সুন্দর সময় কাটালাম, মেহেদি পড়লাম, সবটাই শেয়ার করব। সাথে হবিগঞ্জের কোন রেস্টুরেন্টের প্লেট দেখে খাবার খেতে মন চাইলো না, কিছু নিয়ে থাকতেছে আজকের ব্লগ। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আমরা সবাই মিলে বানিয়াচং যাব। যেহেতু আমরা একটু সকালবেলা যাব, তো আমরা বাহিরে আজকে খাওয়া দাওয়া করব। তো আমরা সকালবেলা সৌদিয়া রেস্টুরেন্টে গেলাম সকালে নাস্তা করার জন্য। এদিকে বাবা মেয়ের যত্ন দেখে আমি একটু ঢং করতেছিলাম আর কি। আর এদিকে আমরা মা ছেলে বসছি। তো আদিলের অযত্নে কিন্তু চুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর, একদমই যত্ন করে না, তারপরও মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমরা এসেই কিন্তু খাবারে অর্ডার করে দিছিলাম এবং একটু অপেক্ষা করতেছিলাম। আর এদিকে আদিলকে চুলের ব্যাপারে বলতেই সে রাগ হয়ে গেল। ডোন্ট টাচ টু মি। সে সবার চুল ধরতে পারবে কিন্তু তার চুল কেউ ধরতে পারবে না। তার জন্য আমি মজা করে বলছি ডোন্ট টাচ টু মি। এদিকে আমাদের জন্য খাবার চলে আসলো আর আমি দিয়েছিলাম বোনা খিচুড়ি। যদিও আমি শুধুমাত্র বলছিলাম এখানের খিচুড়িটা কেমন, অলরেডি তখনই অর্ডার হয়ে গেছে। তো আদিল নিয়েছিল নান রুটি, সাথে ছিল সবজি মাংস, আর আদিলের বাবা পরোটা। আমিও এক পিস চিকেন নিছিলাম। আমার কোনো এক ভিডিওর মধ্যে অনেকগুলা কমেন্ট আসছিল যে তাদের প্লেটের অবস্থা খুবই খারাপ। যদিও ওই সময় হয়তো আমার প্লেটটা ভালো ছিল তাই খেয়াল ছিল না, কিন্তু আজকে প্লেটের এই অবস্থা দেখে আমার নিজেরই পেট ভরে গেছে। খিচুড়ির টেস্ট কেমন ছিল জানি না, কিন্তু আমার প্লেটের অবস্থা দেখে কোনো রকম আমি শেষ করছি শুধুমাত্র আদিলের বাবার ভয়ে। তারপর এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রিক্সাতে করে সিএনজি স্ট্যান্ডে যাব, ওইখান থেকে আমরা বানিয়াচং যাব। আদিলের বাবা রিক্সা থেকে নেমে গেলেন চৌধুরী বাজারে ফল নেওয়ার জন্য, আর আমরা চলে গেলাম স্ট্যান্ডে। খোয়াই নদীর যে পুলের সাইডটা, ওইটা কিন্তু আমরা চাইলে আরো অনেক বেশি সুন্দর হইতে পারতো, কিন্তু দেখেন ময়লা আবর্জনা কি একটা অবস্থা। তারপর এই যে সিএনজিতে আসার পর আর দিকে বলছিলাম তোমরা ভাই বোন চলে যাও, আমি যাব না, কিন্তু সে কান্না করতে করতে উঠে চলে আসছে। গাড়িতে আমরা 5 মিনিটের মতো বসছি, কিন্তু আজকে এত বেশি গরম ছিল কি বলবো। তখন আমরা বানিয়াচং টু হবিগঞ্জ রোডে আসছি, তো মাশাআল্লাহ অনেক বেশি বাতাস ছিল। যাই হোক, এই যে আমরা বানিয়াচং স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে আমরা এখন বাড়িতে যাব। তো আমরা এখান থেকে একটা মিশু গাড়ি নিয়ে চলে যাব বাড়িতে। তার আগে সিএনজি থেকে আমাদের যে মালামাল ছিল সবকিছু আর কি নামানো হইতেছে, আর এই যে আদিল তার বোনকে দেখতেছে। অবশেষে আমরা বাড়িতে আসছি এবং ওইখান থেকে আমরা কিন্তু মেহেদি পড়তে চলে গেছিলাম। তারপর সাগর দিঘিতে গিয়ে অনেকক্ষণ আমরা ফটোশ্যুট করি, অনেক সুন্দর সময় কাটাইছি। তো সব কিছুই থাকবে আগামী ব্লগে। শপিংও ছিল, খাওয়া দাওয়া সব কিছুই। তো একটা ব্লগে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি। তো আপনারা আমার পেজের সাথেই থাকবেন, তো ইনশাল্লাহ আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।